সুপ্রাচীনকাল থেকে প্রাচুর্য প্রদর্শন এবং অর্থনৈতিক লেনদেনে গুরুত্ব আছে স্বর্ণে। স্বর্ণকে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। স্বর্ণের চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, অনন্য সাধারণ দীপ্তি, চাকচিক্য ও রঙের তীব্রতা মানুষকে অভিভূত করে চলেছে, যার কারণে এর মূল্য কখনো শূন্যতে নামেনি। তবুও কেন স্বর্ণের এত মূল্য? স্বর্ণ হলুদ বর্ণের ধাতু। এর রঙকে সাধারণত সোনালী বলা হয়। প্রাচীনকাল থেকে মানুষ এই ধাতুটির সঙ্গে পরিচিত। এর অপরিবর্তনীয় বৈশিষ্ট্য চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়িত্বের কারণে মূলত একে মূল্যবান ধাতু বলা হয়। স্বর্ণের ক্ষয় নেই। পৃথিবীর প্রায় সব দেশে স্বর্ণের অলংকার তৈরির প্রচলন বা প্রথা রয়েছে। স্বর্ণ ধাতুটির মধ্যে রয়েছে এমন কিছু বস্তুর সংমিশ্রণ যা এটিকে বিরল বৈশিষ্ট্য এবং মুদ্রা হিসেবেও ব্যবহারযোগ্যতা দিয়েছে। মাটির নিচে যে সকল খনিজ সম্পদ পাওয়া যায় তার সহজলভ্যতা ও আহরণের হিসেবেও স্বর্ণ অত্যন্ত বিরল। তাই প্রতি বছর খুব কম স্বর্ণ উত্তোলন করা সম্ভব হয়। এখানে শেষ নয়। প্রাচীন মিশরে স্বর্ণকে ভাবা হতো দেবতাদের মাংস। তাদের মধ্যে মৃতদেহকে সোনার তৈরি মুখোশ পরিয়ে দেওয়ারও চল ছিল। এই কারণে ফারাওদের কবর থেকে প্রচুর স্বর্ণ মিলত। হিসেব অনুযায়ী কেবল তুতেনখামেনের কবর থেকে 1 টনের বেশি সোনা পাওয়া যায়। স্বর্ণের দাম ওঠানামার কারণের মধ্যে অন্যতম মার্কিন ডলারের দাম, ভূরাজনীতি এবং চাহিদা ও যোগান। স্বর্ণের দাম প্রভাবিত হলেও এর মূল্য কখনো একেবারে নেমে যায় না। 3000 বছরের বেশি সময়ের ইতিহাস বলছে স্বর্ণ কখনো শূন্যে পরিণত হয় না। স্বর্ণ দখলের জন্য দলিলের প্রয়োজনও হয় না। স্বর্ণে বিনিয়োগ কখন কাউকে দেউলিয়াও করবে না, যদি না তা হাতছাড়া না হয়।